মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে ফের নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মাত্র একদিন পর এবার আরেক মুসলিম দেশ জর্ডানের দিকে নজর দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সম্প্রতি জর্ডান উপত্যকায় এক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। দিনব্যাপী চলমান এই মহড়ায় অংশ নিচ্ছে শত শত সামরিক যান, ভারী অস্ত্র ও বিপুল সংখ্যক সেনা সদস্য। মহড়ার সময় ওই অঞ্চলে ব্যাপক সামরিক তৎপরতা ও গোলাবারুদের প্রদর্শন দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি সেনাবাহিনীর এই মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এমন পদক্ষেপ অনেকের কাছেই ইসরায়েলের আক্রমণাত্মক মনোভাবের ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে। যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই জর্ডানের সীমান্তে এই মহড়া শুরু করায় বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজের শক্তি ও প্রভাব প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে মুসলিম দেশগুলোতে সামরিক তৎপরতা জোরদার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধবিরতির একদিন পরই ইসরায়েল যেভাবে সামরিক তৎপরতায় নেমেছে, তাতে এই শান্তি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে মহড়াটি পূর্ব নির্ধারিত এবং এটি শুধুমাত্র নিরাপত্তা জোরদারের অংশ। তবে অনেক পর্যবেক্ষক মনে করছেন ইসরায়েল হয়তো জর্ডান সীমান্তে ভবিষ্যৎ কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। জর্ডান উপত্যকার ভৌগোলিক গুরুত্ব এখানে আলোচনায় এসেছে। এটি ইসরায়েলের দৃষ্টিতে দীর্ঘদিন ধরে কৌশলগত এলাকা। অতীতে একাধিকবার এই অঞ্চলে দখল বা সামরিক নিয়ন্ত্রণের চেষ্টায় অভিযোগ উঠেছিল ইসরায়েলের বিরুদ্ধে। সাম্প্রতিক মহড়া সেই আশঙ্কাকে আবারও সামনে এনেছে। জর্ডান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে এ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলের এই তৎপরতা শুধু জর্ডান নয়, গোটা অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষত মেলাতে না মেলাতেই এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্য যেন আরেকটি নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।